দেশ জুড়ে পালিত হলো নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশবাসী শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরই মধ্যে নেতাজিকে শ্রদ্ধা জানাতে সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপির রোষে পড়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পোস্টের বয়ান নিয়ে নয়, তার সঙ্গে নেতাজির ছবি সহ তার মৃত্যু দিবস উল্লেখ করা নিয়ে বিতর্ক। 1945 সালের 18ই আগস্ট তার প্রয়াণ দিবস বলে উল্লেখিত হয়েছে রাহুলের পোস্টে। ঘটনাচক্রে ওই দিনই জাপানের তাইহোকুতে বিমান দুর্ঘটনার কবলে পড়েন নেতাজি। তারপর থেকেই তার খোঁজ মেলেনি। স্বভাবতই দুর্ঘটনার পর নেতাজির অস্তিত্ব নিয়ে রহস্য তৈরি হয়। সেই রহস্য মোচনে একাধিক কমিশন গঠন হয় স্বাধীন ভারতে, কিন্তু তাতেও বিতর্ক নিরসন ঘটেনি। আজ পর্যন্ত তা নিয়ে সরকারি স্তরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। সেই কারণেই নেতাজি অনুরাগীদের মধ্যে দুটি মত ঘিরে যুগ যুগ ধরে বিতর্ক চলে আসছে। একদলের মতে ওই দুর্ঘটনার দিনই নেতাজির মৃত্যুদিন, আরেক দল তা মানতে চায়নি বলেই সরকারি স্তরে নেতাজির প্রয়াণ দিবসের কোনো অস্তিত্বের স্বীকার করা হয় না। এই বিতর্কের আবহে রাহুলের পোস্টে নেতাজির মৃত্যুদিন উল্লেখ করায় তাকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেয়া আছে। নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটন নিয়ে কংগ্রেসের ভূমিকা সম্পর্কে বামেদের সমালোচনা ছিল। যদিও কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব বিমান দুর্ঘটনার দিনকেই তার মৃত্যুদিন বলে দাবি করে এসেছে, তা নিয়ে বামেদের আপত্তি বরাবরের। এই বিরোধ সুবিদিত। এবার সেই একই বিষয়ে গেরুয়া শিবিরের তরফে রাহুলকে নিশানা করার নেপথ্যে নেতাজি অনুরাগের চাইতেও কংগ্রেসকে আক্রমণই মূল উদ্দেশ্য বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি।